হ্যালো স্টুডেন্টস, আজ আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারের ক্লাস 12 এর তড়িৎ বিভব চ্যাপ্টারের সাইবার-কাছানি বইয়ের 123 পাতার পার্ট 2 এর ভিডিওগুলো সমবিভব তলের যে পার্টটা আছে সেই পার্ট 4টা আমরা করব। আজকে কোশ্চেন নাম্বার 14 থেকে শুরু হবে। কি বলেছে প্রথম কোশ্চেন? আমাদের প্রথম কোশ্চেন বলছে এই যে চিত্রটা এসেছে, এই চিত্রে বলছে যে সমবিভব বিন্দুগুলো আমাদের উল্লেখ করতে হবে। যে পি এবং কিউ এটা সমবিভব হচ্ছে আমাদের সমবিভব বিন্দু, এর মধ্যে সমবিভব বিন্দুগুলো অবস্থিত। বলছে এস এবং কিউ, এস কিউ, তারপরে বলছে এস আর এস আমাদের এই তল বরাবর নাকি আছে পি আর অর্থাৎ এই তল বরাবর অবস্থিত। তো আমরা এটা কিভাবে দেখতে পারি? আমাদেরকে সমবিভব তল বা সমবিভব বিন্দু কাকে বলে, সমবিভব তল কাকে বলে সেটাকে জানতে হবে। যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত যে তলের উপরে বা কোন তলের উপরে যদি সব বিন্দুতে বিভবের মান কি হবে? সমান হবে, সমবিভব। কি বলছে? সমবিভব অর্থাৎ প্রতিটা বিন্দুতে বিভব কি হবে? প্রতিটা বিন্দুতে কোন একটা তলের প্রতিটা বিন্দুতে বিভবের মান কি? সম মিন্স সমান। প্রতিটা বিন্দুতে বিভবের মান কি হবে? সমান হবে। যদি সমান হয় তাকে আমরা কি বলি? সমবিভব তল। তো আমরা যদি এই তলের ক্ষেত্রে দেখি, এদিক বরাবর আমার এই তড়িৎ ক্ষেত্র ই কাজ করছে, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্র ই কাজ করছে। তড়িৎ ক্ষেত্রে যদি আমরা এই বিন্দুর সাপেক্ষে আমরা এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে যদি দেখি, তাহলে আমাদের যে পরিমাণ কার্য করতে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি তড়িৎ বিভব। তাহলে এটা যদি এ বিন্দু, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কিন্তু অবশ্যই থাকবে। কিন্তু আমার তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করছে। আমি যদি এই পয়েন্টে কোনো একটা বিন্দুতে নিই এবং এই পয়েন্টে বিন্দু বা এই পয়েন্ট বিন্দু বা এই পয়েন্ট বা এই পয়েন্ট বা এই পয়েন্ট, আমরা যে পয়েন্টে কোনো না কোনো বিন্দু নেই না কেন, আমাদের প্রতিটা বিন্দুতে কি হবে? তড়িৎ বিভবের মান কিন্তু সমান হবে। কারণ এটা একটা মানে তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করছে, কিন্তু এটা আমাদের একটা তল, এমন একটা তল যার প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু তড়িৎ বিভবের মান কিন্তু সমান, এবং এটাকে আমরা কি বলি? সমবিভব তল। তাহলে আমাদের বলছে যে নিচের চিত্র অনুযায়ী, মানে যে চিত্রটা দিয়েছে চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলি কোন কোনগুলো? তো সমবিভব বিন্দুগুলো হচ্ছে এস এবং আর এর উপর যে বিন্দুগুলো অবস্থিত সবগুলো বিন্দু। তাহলে অপশন আমাদের এক্ষেত্রে অপশন কোন অপশনটা সঠিক উত্তর? এস এবং আর, অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এস এবং আর, এস এবং আর হচ্ছে সঠিক অ্যান্সার। এর উপর অবস্থিত সমস্ত বিন্দুগুলো আমাদের সমবিভব বিন্দু হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 15। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলছে? কোশ্চেন নাম্বার 15 বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কয়টি? একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কয়টি সেটা আমাদের বলতে হবে। তো এই আমার হচ্ছে তড়িৎ দ্বিমেরু, প্লাস কি বা মাইনাস কি আলাদা আছে, এটা একটা আমাদের তড়িৎ দ্বিমেরু যেটা হচ্ছে 12 দূরত্বের ব্যবধানে আছে। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যেটা 12 দূরত্বের, তাহলে কি বললাম? এটা আমাদের একটা তড়িৎ দ্বিমেরু যেখানে প্লাস কিউ এবং মাইনাস কিউ দূর আধান আছে এবং মাঝের কোনো বিন্দু হচ্ছে পি বিন্দু। ওকে, তাহলে এইটুকু দূরত্ব এল দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের এল দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমরা দেখবো পি বিন্দুর ক্ষেত্রে পি বিন্দুতে বিভব কত। পি বিন্দুর বিভব মানে ভিপি দিয়ে যদি আমরা এটাকে লিখি তাহলে কত হবে? পি বিন্দুতে বিভব হবে দুটো আধানের জন্য যোগফল হয়ে যাবে। তাহলে এই আধানের জন্য এবং এই আধানের জন্য যে বিভবটা, অর্থাৎ প্লাস আধানের জন্য যে প্লাস কিউ বাই এল এবং এখানে প্লাস অফ মাইনাস কিউ বাই এল, এই হচ্ছে পি বিন্দুর বিভব হবে। অর্থাৎ কিউ বাই এল মাইনাস কিউ বাই এল, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে পি বিন্দুর বিভব। এখন যদি আমরা একটু উপরের দিকে উঠি বা নিচের দিকে যেদিক হয় নামি, অর্থাৎ আমরা এই বরাবর যদি একটু উপরের দিকে উঠি, এই বরাবর যদি একটু উপরের দিকে উঠে এই বিন্দুতে যদি আমরা বিভব দেখি তাহলে কি হবে? এই বিন্দুর ক্ষেত্রে যদি বিভব দেখি তাহলে দেখতে হবে এটা হচ্ছে মধ্যবিন্দু, হচ্ছে এটা তড়িৎ দ্বিমেরু, এটা হচ্ছে মিডিল বাহু। তো এই ক্ষেত্রে যেটা কিউ বিন্দু হয়, এই বিন্দুর নাম দিলাম কিউ, তাহলে কিউ বিন্দু তড়িৎ বিভব কত হবে? ভি কিউ এর মান। আমি ভি কিউ এর মান যদি বের করি, তো আমি ধরলাম এখান থেকে আমি এক্স দূরত্ব বা এইচ দূরত্ব বলে উঠেছি, তাহলে এই ক্ষেত্রে এর মানটা কত আসবে এবং এর মানটা কত আসবে দেখি। তাহলে এটা যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে এটা হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এবং এই পাশটা হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো আমি এটাকে আমি এক্স ধরলাম এবং এটাকেও আমি এক্স ধরলাম। তাহলে এই দিক বরাবর যে দৈর্ঘ্যটা হচ্ছে এদিক বরাবর সেই দৈর্ঘ্য হচ্ছে। সুতরাং ভি কিউ এর মান কত হবে? সেই কিউ আধানের জন্য কিউ বাই এক্স প্লাস মাইনাস হয়ে যাবে, কিউ বাই এক্স সমান এই মানটা কত আসবে? 0 আসে। অর্থাৎ আমরা এই বাহু বরাবর যে কোনো বিন্দুতে দেখি না কেন, এই বাহু বরাবর যে কোনো বিন্দুতে দেখি না কেন প্লাস কিউ মাইনাস আধানের জন্য সবসময়ের জন্য কি হচ্ছে? তড়িৎ বিভবের মান কত আসছে? 0 আসছে। এখন আমরা এই বিন্দুগুলো না নিয়ে যদি আমরা অন্য কোনো বিন্দু নিই, আমি ধরলাম এরকম জায়গায় কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দু তড়িৎ বিভবের মান বের করতে হবে।
ধরলাম এটা 12 দূরত্ব আছে, এটা কতটা দূরত্ব? 12 দূরত্ব টোটালটা। তাহলে এটা ধরলাম আমার এটা ধরলাম আমার হচ্ছে কি ধর এম ধরলাম, এর দৈর্ঘ্য আমাদের এম। ভাই কেটে দিচ্ছে তো কি বললাম, আমি ধরলাম যে এটুকু দূরত্ব আমার এম, এবং এটুকু দূরত্ব কত হবে? 12 মাইনাস এম। এটুকু দূরত্ব কত হবে? 12 মাইনাস এম হবে এটুকু দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখন এই বিন্দুতে যদি আমরা বিভব বের করি, এই বিন্দু যদি আমরা বিভব বের করি, বিভবের মান কত হবে? তো বিভবের মান হবে ভি, এই বিন্দুর নাম দেওয়াটা, এই বিন্দুর নাম দিয়ে আমরা এই বিন্দুর নাম দিলাম ক্যাপিটাল এম। তো ভি এম, এই বিন্দুর বিভব কত হবে? এই বিন্দুর বিভব হবে হচ্ছে প্লাস কোণের জন্য কিউ বাই এম, এবং প্লাস মাইনাস কোণের জন্য মাইনাস কিউ, আর বাই হবে 12 মাইনাস এম। সুতরাং এখান থেকে কত হচ্ছে না, কিউ বাই এম মাইনাস কিউ বাই 12 মাইনাস এম। এই দৈর্ঘ্যটা যার মান নট ইকুয়াল টু 0, যার মান কিন্তু 0 নয়, ফলে শূন্য বিভব সেখানে তৈরি হচ্ছে না, ফলে সেখানে কি হচ্ছে না, কোনো শূন্য বিভব তৈরি হচ্ছে না। সুতরাং আমরা আলটিমেটলি কি দেখলাম, তাহলে শূন্য বিভব একমাত্র কোন বিন্দুতে সম্ভব? এই দুটোর মিডিল পয়েন্ট একমাত্র, অর্থাৎ মিডিল পয়েন্ট বরাবর যে তলটা আমরা যদি এটা তল লম্ব একটা তল নিই, তাহলে সেই তলের প্রতিটা বিন্দুতে এই প্লাস এবং মাইনাস আধানের জন্য কি হবে? প্লাস ও মাইনাস আধানের জন্য শূন্য বিভব তল পাবো আমরা একটা। তাহলে বলছে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কয়টি? তাহলে একটি তড়িৎ দ্বিমেরুর শূন্য বিভব তল, মানে এটাকে বলা হচ্ছে শূন্য বিভব তল। শূন্য বিভব তল তো একটাই পাচ্ছি আমরা, উত্তর হবে একটি। শূন্য বিভব তল তাহলে কটা? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কয়টি পাবো তাহলে আমরা শূন্য বিভব তল? শূন্য বিভব তল পাবো কিন্তু আমরা একটি শূন্য বিভব তল আমরা পাবো। ওকে, তো নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলছে, চলো দেখা যাক। কোশ্চেন নাম্বার 16, তো কোশ্চেন নাম্বার 16 কি বলছে? কোশ্চেন নাম্বার 16 বলছে যে দুটি বিন্দু আধান, দুটি না একটি বিন্দু আধান কিউ এর তড়িৎ ক্ষেত্রের অপর একটা আধানকে, কিউ এর তড়িৎ ক্ষেত্র আছে, এই লালটা হচ্ছে কিউ এর তড়িৎ ক্ষেত্রের কেন্দ্রে কিউ আধান আছে। এই কিউ এর তড়িৎ ক্ষেত্রে আমরা অপর একটা আধান কি করছে, একটা আধানকে এ থেকে বিতে নিয়ে যাচ্ছে এবং এ থেকে সিতে নিয়ে যাচ্ছে। নিয়ে গেলে বলছে সরানো হলে কৃতকাজের তুলনা করে দেখা যাক কি হয়। কৃতকাজের তুলনা করে আমাদের দেখতে হবে কি হবে। তো আমরা কি করলাম, আমরা প্রথমে যেটা করবো, এখানে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসবে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসি, তাহলে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যেতে আমাদের যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে আমরা কি বলি? বিভব প্রভেদ বলি। তাহলে এক্ষেত্রে আমাদের যে এ থেকে বি তে একটা একক ধনাত্মক আধানকে আধানকে কি করতে হবে? এ থেকে বিতে নিয়ে যেতে। এ থেকে আমরা যদি বিতে নিয়ে যাই, তাহলে আমাদের যদি ধরি আমরা ডব্লিউ এ বি পরিমাণ কার্য করতে হচ্ছে, তাহলে তার মানটা কত হবে? যেহেতু বিতে অ্যাটলিস্ট নিয়ে যেতে হচ্ছে, তাহলে ভিবি মাইনাস ভি এ হবে কৃতকার্য। এবং একই রকম ভাবে একক ধনাত্মক আধানকে আমরা যদি এ থেকে সিতে নিয়ে আসি, তাহলে এ থেকে সিতে আসি একক ধনাত্মক আধানকে, তাহলে ডব্লিউ এ সি আমরা যদি কার্য করি, তাহলে এটা হবে ভিসি মাইনাস ভিএ। ভিসি মাইনাস ভিএ, কেন ভিসি মাইনাস ভিএ হবে? কারণ এ থেকে সিতে আসছে, তাই তো? তাই আমাদের কি হবে? ভিসি মাইনাস ভিএ। তাহলে এটা আমরা দেখলাম যে একক ধনাত্মক আধানকে আমরা এ থেকে বিতে নিয়ে গেলে কি পরিমাণ কার্য করতে হচ্ছে, এবং এ থেকে সিতে নিয়ে আসতে হলে কি পরিমাণে কার্য করতে হচ্ছে। কারণ আমাদের যদি কৃতকাজের তুলনা করতে হয়, তাহলে আমরা এখন কি জানতে পারি, কি লিখতে পারি আমরা এখান থেকে? কিউ আধানের জন্য বি বিন্দুতে বিভব, যাকে আমরা ভি বি বলবো, বিন্দুতে বিভব কত হবে? বিন্দুতে বিভব হবে হচ্ছে কিউ বাই, আচ্ছা এখান থেকে এটুকু দূরত্ব যদি আমরা ধরি, এটা তো ব্যাসার্ধ, এখান থেকে এটুকু দূরত্ব যদি আমি আর ধরি, এখান থেকে এইটুকু দূরত্ব যদি আমরা ধরি আর, তাহলে এটা হবে কিউ বাই আর। এবং ভিসির মান যদি আমরা বের করি, কিউ আধানের জন্য সি বিন্দুতে বিভব, তাহলে কত হবে? কিউ বাই কত হবে? আর। তার মানে আমরা দেখতে পেলাম ভিবি সমান সমান কি হচ্ছে? ভিসি। তাহলে আমরা কি পেলাম? ভিবি সমান সমান আছে ভিবি, বি বিন্দুর বিভব সমান সমান সি বিন্দুর বিভব। ওকে, আমরা কি দেখলাম? ভি বিন্দুর বিভব যা হচ্ছে সি বিন্দুর বিভব তাই হচ্ছে। তাহলে এখন আমরা যেটা করব, তাহলে আমরা এখানে এখন এটা যদি 1 নম্বর সমীকরণ বলি এবং এটা যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ 1 নম্বর সমীকরণ আমরা কি পেলাম? ডব্লিউ এ বি সমান সমান কি পেয়েছি? ভিবি মাইনাস ভিএ। আচ্ছা, এখান থেকে আমরা ভিবি জায়গায় লিখতে পারি, ভিসি লিখতে পারি, তাহলে ভিসি মাইনাস ভিএ, তার মানে সেটা কি হলো? ডব্লিউ এসি মান, ডব্লিউ এসি। তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা? ডব্লিউ এ বি সমান সমান কি? ডব্লিউ এসি, অর্থাৎ কৃতকাজের মান কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে।
অর্থাৎ কৃতকার্যের মান সমান, অর্থাৎ উভয় ক্ষেত্রে কৃতকার্য সমান। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি তে কি বলেছিল, উভয় ক্ষেত্রে কৃতকার্যের মান সমান, উভয় ক্ষেত্রে কৃতকার্যের মান কি হচ্ছে, সমান হচ্ছে। অর্থাৎ এ থেকে বিতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, এ থেকে সিতে সেই পরিমাণে কার্য করতে হচ্ছে। ওকে, তোমাদের সমবিভব তল থেকে এই সমবিভব তল যে সাব টপিকের আমাদের আচ্ছা লাস্ট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন কি বলছে। 17 নম্বর কোশ্চেন চলো দেখা যাক 17 নম্বর কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলছে, বলছে সমমানের দুটি ধনাত্মক এবং ঋণাত্মক বিন্দু আদানকে যথাক্রমে দুটি ধনাত্মক এবং ঋণাত্মক বিন্দু আদান আছে। ধনাত্মক বিন্দু আদান আমরা এখানে দিলাম এবং ঋণাত্মক বিন্দু আদান এখানে দিলাম। পয়েন্টটা বলে দিয়েছে বইতে, যথাক্রমে 0 0 A2 অর্থাৎ যে অক্ষ বরাবর A2 বিন্দুতে আমাদের কিন্তু আছে। তো আমাদের এইটুকু দূরত্বকে আমরা কি বলছি তাহলে, এখান থেকে এটা যদি মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু আমাদের, তো এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে A/2, এখান থেকে এইটুকুর দূরত্ব। আবার বলছে এবং মাইনাস আধানটা ঋণাত্মক বিন্দু আধানটা কোথায় আছে, 0 0 A/2 অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু A/2, এখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু A/2 অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব। ওকে, তাহলে এখন বলছে যে যখন অপর একটা বিন্দু আধান অপর একটি ধনাত্মক বিন্দু আধানকে -A 0 0 অর্থাৎ -x অক্ষ বরাবর বিন্দু থেকে 0 A 0 অর্থাৎ y অক্ষ বরাবর এই বি, এটার নাম দিলাম বি বিন্দু, এটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু, অর্থাৎ এইখান থেকে এখানে যখন আনা হচ্ছে তখন বলছে যে তখন তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্যের মান কত হবে। তো আমরা যদি এখন দেখি যে প্লাস কিউ আধান থেকে এই বিন্দুর দূরত্ব কত, প্লাস কিউ আধান থেকে আমরা এখন লিখতে পারি কিভাবে, যে আমরা লিখতে পারি যে প্লাস কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব কত হবে, এখান থেকে দূরত্বটা কত হবে, এ বিন্দুর দূরত্বটা কত হবে, মাইনাস কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব আমরা যেটাকে বলতে পারি হচ্ছে আর অফ এ বলতে পারি। আমরা যদি দূরত্বকে আর দিয়ে ডিনোট করলে আর অফ এ এর মান কত হবে, এর মান হবে কত হওয়া উচিত, এখান থেকে এই বিন্দুতে অর্থাৎ এটা যেটুকু এটা এক্স অক্ষ, অর্থাৎ মনে রাখতে হবে এখানে এই অঙ্কটা করার আগে সবার আগে মাথায় রাখতে হবে সবসময় এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ একেবারের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, কোণ করে থাকে। যেমন এটা যদি আমি ধরি একটা হচ্ছে এক্স অক্ষ, একটা যেমন জেড অক্ষ, এবং ওয়াই অক্ষ যদি আমাদের এদিক বরাবর ওয়াই অক্ষ থাকলো, এদিক বরাবর আমাদের ওয়াই অক্ষ আছে, তো আমাদের এক্স অক্ষ এবং জেড অক্ষ যদি এটা এখানে এবং এখানে হয় তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এইটুকু হবে। এদের মধ্যবর্তী দূরত্ব কোথায় হবে, এই যে এখান থেকে মধ্যবর্তী দূরত্ব হবে এইটুকু, এটা এক্স অক্ষ, এটা জেড অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এক্স আর জেড এর মধ্যবর্তী দূরত্ব এইভাবে হবে, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, যে এটুকু দূরত্ব আমার কত, এ দূরত্ব আছে, এইটুকু দূরত্ব এইটুকু দূরত্ব -A/2, তাহলে এখান থেকে আমাদের যে দূরত্বটা পাবো আমরা রুট ওভারের মধ্যে কত হবে, a² প্লাস A/2 তার হোল স্কয়ার, তার মানে রুট ওভারের মধ্যে a² প্লাস A²/4, তাহলে রুট ওভারের মধ্যে অর্থাৎ এখান থেকে যেটা ক্যালকুলেশন পাবো আমরা 5a²/4 অর্থাৎ 5a²/4 অর্থাৎ A/2 রুট ওভার 5 উপরে হবে, রুট ওভার 5 A/2, রুট ওভার 5a/2 বা রুট ওভার এটাই হবে, রুট ওভার 5a/2। ওকে, তো এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে আর এর দূরত্ব, অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব, আর এখান থেকে এইটুকুর দূরত্ব পেলাম। এখন আমরা বের করবো প্লাস কিউ আধান থেকে এই মাইনাস কিউ আধান থেকে এই দূরত্ব কত হবে, মাইনাস কিউ আধান থেকে এখানে আমরা এখানে একটা প্লাস দিয়ে দিলাম যেহেতু প্লাস আধান থেকে এটা, তো মাইনাস কিউ আধান থেকে এই বিন্দুর দূরত্ব যেটা হবে সেটা কি হবে, আর অফ এ মাইনাস এর মান কত হবে দেখা যাক, এর মানটা কত হবে এক্ষেত্রেও আমরা দেখবো যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ একটা মাইনাস জেড অক্ষ বরাবর, একটা মাইনাস এক্স অক্ষ বরাবর, এক্ষেত্রেও আমরা তাহলে কি করতে পারি, এটাও হবে তোমার হচ্ছে a² প্লাস A²/4, মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে √5/2 ইন্টু এ, আর এটা এইভাবে লিখলে বেটার লাগবে যে √5/2 ইন্টু এ। দুই ক্ষেত্রে আমাদের কি পেলাম, দুই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে আমাদের দুই ক্ষেত্রেই কি হচ্ছে যে আমাদের RA এবং RA প্লাস এবং RA মাইনাস দূরত্ব সেম হচ্ছে। এবার চলে আসবো বি বিন্দুতে, তাহলে প্লাস কিউ আধানের জন্য কি হচ্ছে বি বিন্দুতে আমাদের যে দূরত্বটা প্লাস কিউ আধানের জন্য বি বিন্দুর দূরত্ব, এটা আমাদের প্লাস কিউ আধান থেকে বি বিন্দুর দূরত্ব
আর অফ বি ইজ ইকুয়াল টু কত হবে এক্ষেত্রেও কিন্তু তাই। অর্থাৎ এটা এ দূরত্ব আছে এবং এটা হচ্ছে প্লাস আধান, অর্থাৎ এটা এ বাই টু, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4, অর্থাৎ এখান থেকে পাচ্ছেন √5/2 ইন্টু এ, এবং আর অফ বি মাইনাস যেটা সেটাও কিন্তু একই রকম হবে, প্লাস আধান থেকে বিভিন্ন দূরত্ব, অর্থাৎ মাইনাস আধান থেকে বি বিন্দু দূরত্ব কত হচ্ছে আর অফ বি মাইনাস, এটা কত হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4 মানে 5√5/2 এ। তাহলে আমরা দেখলাম যে চারটে ক্ষেত্রে যে আমাদের মানে এখান থেকে দূরত্ব, অর্থাৎ এই বিন্দু থেকে আমাদের প্লাস আধান থেকে মাইনাস আধান থেকে এই বিন্দু দূরত্ব যা বিভিন্ন দূরত্ব, তাই প্লাস আধান এবং মাইনাস আধান থেকে বিভিন্ন দূরত্ব কিন্তু সেম হচ্ছে। এখন আমরা যেটা দেখবো, আমাদের প্রশ্ন বলেছে যে এই বিন্দু থেকে বি বিন্দুতে আমাদের নিয়ে যেতে গেলে আমাদের কি পরিমাণ কার্য করতে হবে একটা একক আধানকে নিয়ে যেতে গেলে। তো আমরা যদি বের করে নিই যে আমাদের এই বিন্দুর বিভব থেকে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তাহলে এই বিন্দুর বিভব যেটাকে আমরা ভি এ দিয়ে লিখতে পারি, এই বিন্দুর বিভব যেটাকে আমরা কি দিয়ে লিখবো, ভি এ দিয়ে লিখবো। তাহলে প্লাস কর্নারের জন্য প্লাস কিউ বাই, আর দূরত্ব কত হচ্ছে, দূরত্ব হচ্ছে √5/2 ইন্টু এ, এখান থেকে হচ্ছে মাইনাস কর্নারের জন্য মাইনাস কিউ বাই √5/2 ইন্টু কিন্তু এ। আমরা দেখতে পাচ্ছি এই দুটো সেম মান, মানে কাটাকাটি করে যে 0 হয়ে যাবে। তাহলে যদি আমরা ভি অফ বি অর্থাৎ বি বিন্দুতে বিভব যদি আমরা বের করি, টোটাল বিভব যেটা হবে, তো এখানে প্লাস করার জন্য কিউ বাই কত হবে, ডিস্টেন্স √5/2 ইন্টু এ মাইনাস যে কিউ বাই √5/2 ইন্টু এ, অর্থাৎ এইটা এবং এটা কিন্তু কেটে যাচ্ছে, এখানেও কিন্তু 0। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এই বিন্দুতে আমাদের যে ভি এ তার মান কত হচ্ছে 0, আর বি বিন্দুতে আমাদের যে ভিবি তার মানও কিন্তু হচ্ছে 0। অর্থাৎ এই বিন্দুতে এবং ভি বিন্দুতে কি হচ্ছে, দু জায়গারই আমাদের বিভব 0। অর্থাৎ আমরা যদি এখন হচ্ছে কৃতকার্য বের করি, আমরা যদি এখন কি বের করবো, কৃতকার্য, আমরা যদি এখন কৃতকার্য বের করি তাহলে কি হবে, সেটা কৃতকার্য মানে কত, বিভব প্রভেদ ইন্টু বিভব প্রভেদ ভিবি মাইনাস ভি এ ইন্টু কি ইন্টু হচ্ছে একক আধান মানে 1, অর্থাৎ ভিবি মানে 0 মাইনাস 0 ইন্টু কিন্তু 1, অর্থাৎ 0 ইন্টু 1 মানে হচ্ছে 0। অর্থাৎ কৃতকার্যের মান কত হচ্ছে, কৃতকার্যের মান হচ্ছে 0 বা 0, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক আনসার। অপশন সি হচ্ছে সঠিক আনসার। এক্ষেত্রে আমাদের কৃতকার্যের মান কত আসছে, এক্ষেত্রে আমাদের কৃতকার্যের মান আসছে কিন্তু 0। খুব ইজি অঙ্ক এটা, একটু ছবিটা একটু খটোমটো টাইপের কিন্তু অঙ্কটা একদম ইজি অঙ্ক। তো আমাদের কি করতে হলো, প্রথমে আমরা দেখলাম পজিটিভ আধান থেকে এ বিন্দু দূরত্ব, নেগেটিভ আধান থেকে এ বিন্দু দূরত্ব। তারপরে কি দেখলাম, বি বিন্দুতে আমাদের যেটা আছে, অর্থাৎ এ আছে পজিটিভ আধান থেকে বি বিন্দু দূরত্ব, নেগেটিভ আধান থেকে বি বিন্দু দূরত্ব। এই দুখানা দূরত্ব বের করার পরে আমরা দেখলাম যে টোটাল এ বিন্দুতে আমাদের বিভব কি হচ্ছে, প্লাস আধানের জন্য এবং মাইনাস আধানের জন্য, এবং বি বিন্দুতে টোটাল বিভব কত হচ্ছে, প্লাস আধানের জন্য মাইনাস আধানের জন্য। যা হচ্ছে সেখান থেকে যদি বিভব পড়বে ভিবি থেকে ভি এ যদি আমরা বাদ দিয়ে দিই, আমাদের বলেছে এ বিন্দু থেকে বিভিন্ন, অর্থাৎ আমাদের ভি এর থেকে ভিবি যদি আমরা বাদ দিই, না বলেছে এ বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, অর্থাৎ এটার থেকে এই বিভব থেকে এই বিভবটা বাদ দিতে হবে, ভিবি মাইনাস ভি এ করতে হবে, তাই করেছি। ভিবি থেকে যদি আমরা ভি এ বাদ দিই তাহলে টোটালটার মান 0, তার সঙ্গে আমরা একক আধানকে নিয়ে যাচ্ছি যার মান হচ্ছে 1, তার জন্য এর মানটা কিন্তু হয়ে যাচ্ছে 0। ওকে, এটা গেল আমাদের সমবিভব তলের উপরে। মোট 4টে অঙ্ক ছিল, এই 4টে অঙ্ক আমরা করলাম। এবার আমরা দেখবো নেক্সট দিনে আমরা দেখবো তড়িৎ স্থিতিশক্তির অঙ্কগুলো। ওকে, ঠিক আছে, তো থ্যাংক ইউ।